নমস্কার বন্ধুরা, সহেলি রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নিরামিষ রান্না নিয়ে চলে এসেছি। তো আজ বানাবো নিরামিষ কুমড়ো আলুর একটা রেসিপি। আমরা সাধারণত কুমড়ো খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এই কুমড়োর রেসিপিটা এইভাবে একবার বানিয়ে আপনারা দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। প্রথমে এখানে কুমড়ো আর আলু আমি একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা, দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, একটা আস্ত টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর আছে পরিমাণ মতো লবণ আর চিনি। তো প্রথমেই আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেবো। প্রথমে আমি আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব। আলুগুলো খুব লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে আমি একটু তুলে নিচ্ছি। আলুগুলোকে এরকম লাল করে ভেজে নিলে আলুটা সিদ্ধও হবে তাড়াতাড়ি আর টেস্টও হয় খেতে খুব সুন্দর। এবারে সেই আলু ভাজা তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োগুলোকেও একটু ভালোভাবে লাল করে ভেজে নেব। কুমড়োগুলোকেও বেশ লাল করে ভেজে নিচ্ছি। তবে এই কুমড়ো বা আলু ভাজার সময় আমি কিন্তু কোনো রকম লবণ বা হলুদ কিছুই দিইনি। তো কুমড়োগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটু তুলে নিচ্ছি। কড়াতে এখনো অনেকটাই তেল রয়েছে। সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটা 2 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নের থেকে একটু ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। আদাটা একটু সামান্য নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য কিছু মশলা। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ চিনি। যেহেতু নিরামিষ তরকারি তো চিনি একটু বেশি করেই দিলাম। এবারে সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা আস্ত টমেটোটাকে আমি একটু কুচি কুচি করে কেটে রেখেছি। আপনারা চাইলে এটাকে পেস্ট করেও দিয়ে দিতে পারেন। তো এবার এটাকে আবারও খুব ভালোভাবে একটু কষে নেব। যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণই আমি এটাকে একটু ভালো করে নেড়ে নেব। এই মশলাটা কষার সময় সামান্য একটু জল দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়। তো আবারও একটু ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু একদম শুকনো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিনিট 2 কষিয়ে নেব। আলু আর টমেটো আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুমড়োটাকে আমি একটু দেরিতেই দিচ্ছি, কারণ কুমড়োটা একটু আগে দিয়ে দিলে একদম ঘেঁটে যায়, তাই কুমড়োটা একটু দেরিতে দিলাম। আলু আর টমেটো খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োটা দেওয়ার পর আবারও বেশ খানিকক্ষণ মিনিট 5 কষিয়ে নেব। আলু কুমড়ো বেশ ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 গ্লাস জল। যেহেতু আলু আর কুমড়ো মোটামুটি খুব ভালোভাবে ভাজা আছে তো সিদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না, তাই আমি এখানে 1.5 গ্লাস পরিমাণ জল দিলাম। আপনারা আপনাদের আন্দাজ বুঝে জলটা দেবেন। এবারে মিনিট 15 একটু ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট পর ঢাকা খুলে দিয়েছি। দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাসুরি মেথি। এটা একটু নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। দেওয়ার পর দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। যেহেতু এটা নিরামিষ রান্না তো তার জন্য ঘি, গরম মশলা এগুলো একটু দিলে তরকারিটার টেস্টটা খুব সুন্দর হয় আর তরকারিটা খেতেও বেশ ভালো লাগে। এইরকম নিরামিষ কুমড়ো আলুর তরকারি আপনারা চাইলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর প্রচুর শেয়ার করবেন। তো দেখুন তরকারি কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো তরকারি আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। নিরামিষ এই কুমড়ো আলুর তরকারি একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। আর এই নিরামিষ তরকারির সঙ্গে লুচি কিংবা পরোটা কিংবা গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।